আপনি কি টেক্সট টু ভয়েসে রূপান্তরিত করতে চাচ্ছেন, কিন্তু ইউটিউব তো রোবট ভয়েসে মনিটাইজেশন দেয় না। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, কিন্তু তার ভয়েস এবং ফেস সে দেখাতে চায় না কাউকে। অনেকেই চায় আমি একটি লেখা লিখে দিব, সেটাকে একটি ভয়েসে রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু ইউটিউব নতুন একটি আপডেট নিয়ে এসছে। ইউটিউব এখন থেকে আর কোনো রোবট ভয়েসকে মনিটাইজেশন দিবে না। আবার আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ভয়েস আর্টিস্ট হায়ার করার অ্যাবিলিটি নেই। আবার অনেকে আছে নতুন, তারা টাকা পয়সা খরচ করতে চাচ্ছেন না বা টাকা পয়সা খরচ করার কোনো অ্যাবিলিটি নেই। তারা কিভাবে ভয়েস রূপান্তরিত করবেন নিজের ভয়েস ছাড়া বা নিজের ফেস ছাড়া? তো ভিউয়ার্স, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি এমন একটি ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব যে আপনার টেক্সট থেকে ভয়েসে রূপান্তরিত করতে পারেন, তাও সেটা রোবোটিক ভয়েস ছাড়া। ইউটিউব বুঝতেই পারবে না সেটা একটি রোবোটিক বা এআই দিয়ে ক্রিয়েট করা। সেটাতে কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন আপনারা খুব সহজে। তো আজকের এই ভিডিওর মূল বিষয় হলো, আজকে আমি দেখিয়ে দিব আপনার টেক্সট থেকে কিভাবে একটি ভয়েসে রূপান্তরিত করতে পারবেন, বা সেই ভয়েসটা রোবটের মতো লাগবে না, কোনো একদম নর্মালের মতো লাগবে। নর্মাল মানুষ যেভাবে কথা বলে সেরকম টাইপের লাগবে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্ব এবং খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং টেক বাই চিন 90। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি স্ক্রিনে গিয়ে এই প্রসেসটি দেখি। তো সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা এই লিঙ্কে টাচ করলেই সরাসরি এখানে চলে আসবেন। তারপর আমি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি। ওয়েবসাইটের নাম হলো app.clipcrop.com। আমি এখন আমার জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিচ্ছি। এখানে আমি টাচ করব। তারপর আমার জিমেলের যে ইউজার নেমটি আছে এখানে টাচ করব এবং অলওয়েজ দিয়ে দিব। আমরা এই ওয়েবসাইটটিকে কিসের জন্য ব্যবহার করব? এডুকেশন, কন্ট্যাক্ট, বিজনেস ইত্যাদি ইত্যাদি। আমি দিয়ে দিচ্ছি হলো এডুকেশন। তারপর দেখুন অনেকগুলি অপশন চলে আসছে, স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি। আমি স্কুল দিয়ে দিচ্ছি। তারপর আমরা ক্রিয়েট এ নিউ ভিডিও এখানে টাচ করব। এরপর রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এখানে টাচ করব। তারপর টেক্সট টু স্পিচ এখানে টাচ করব। এরপর আমরা ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নেব। আমি এখন বাঙালি সিলেক্ট করছি। এখানে দেখুন দুইটা অপশন আসছে, বাঙালি ইন্ডিয়া, বাংলা বাংলাদেশ। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আমাদের যে কপি করার টেক্সটটা আছে এখানে পেস্ট করে দিচ্ছি এবং সেভ টু মিডিয়া এখানে টাচ করে দিব। দেখুন আমাদের প্রসেসিং কিন্তু নিচ্ছে। আমাদের যেই টেক্সটটা আছে সেটাকে একটি ভয়েসে রূপান্তরিত অলরেডি করে ফেলেছে কিছু সেকেন্ডের মধ্যে ভিউয়ার্স। এখন আমরা এটাকে ট্র্যাক করে এভাবে ধরে আনবো এবং এখানে ছেড়ে দিব। এখন যদি আমি ভয়েসটা আপনাদেরকে শোনাই, তাহলে দেখতে পারবেন এই টেক্সটটাকে কি সুন্দর একটি ভয়েসে রূপান্তরিত করে ফেলেছে। আমি এখন প্লে করে দিচ্ছি। একসময় এক অদ্ভুত গ্রামে স্যাম এবং তার ছোট বোন মিয়া নামে একটি ছোট ছেলে থাকত। স্যাম তার দুষ্টু প্রকৃতির জন্য পরিচিত ছিল। দেখতেই পারলেন এই টেক্সটটাকে কি সুন্দর একটি ভয়েসে রূপান্তরিত করে ফেলেছে একদম সহজে। মনে হচ্ছে না একটি এআই এর মাধ্যমে ক্রিয়েট করে ফেলেছে। তো ভয়েসটাকে আমরা এখন আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে যাব। তার জন্য এক্সপোর্ট এখানে টাচ করব এবং আবার টাচ করে দিব। তো দেখুন আমাদের ফাইল ম্যানেজারে এক্সপোর্ট হচ্ছে, মানে সেভ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেভ হয়ে যাবে। আমাদের কিন্তু ফাইলে সেভ করা কিন্তু শেষ। এখন যদি আমি ফাইলে চলে যাই, তাহলে দেখতে পারবেন আমার ফাইল ম্যানেজারে কিন্তু চলে এসেছে এটা। এই যে দেখুন আমার এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো লেখাকে ভয়েসে রূপান্তরিত করতে পারেন। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, আর আমাদের এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকন টাচ করে দেবেন। আল্লাহ হাফিজ।